আপনি শিক্ষার্থী, আপনি পড়াশোনা করছেন, ছাত্র বা ছাত্রী বা আপনি যেকোনো মানুষ। হ্যাঁ? আপনি যদি হঠাৎ করে লক্ষ্য করেন যে এই বিষয়গুলো আপনার সাথে ঘটছে, তাহলে কি বুঝবেন? যে আপনার পড়াশোনার তো ক্ষতি হবে বরঞ্চ আপনাকে পাগল বানানোর জাদুতে আক্রান্ত করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন? যেমন পড়ালেখায় আগে ভালো থাকলেও হুট করেই সবকিছুতে ধস নেমেছে। পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে যায়। এরপর পড়ালেখায় অ্যা মন বসে না। হঠাৎ করে পড়ালেখা সব ভুলে গিয়েছে অথচ আগে খুব ভালো ছিল। হ্যাঁ? এখন সে সবকিছু ভুলে গিয়েছে বা পড়াশোনা করতে মনে চায় না হুট করেই। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর জাদুটোনা করা হয়েছে। যারা ছাত্র আছেন, ছাত্রী আছেন এমনটা। এমনটা হলে কি করবেন আমি অবশ্যই শেষে বলে দিব। আপনি পড়ার সামনে বসে আছেন কিন্তু আপনি পুরোপুরি অধৈর্য হয়ে গেছেন। না কোনো এই পড়াশোনা কোনো অবস্থাতে আপনি করতে পারছেন না। আপনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন। হ্যাঁ? এরপরে আপনি কাজকর্মে বা কথাবার্তায় খুব বেশি আপনার ভুল হচ্ছে। হ্যাঁ? খুব বেশি ওয়াসওয়াসা হচ্ছে আপনার। তাহলেও আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছেন। আপনাকে পাগল বানানোর জন্য জাদু করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এবং অনেক ছাত্রছাত্রী এমনটা হয় আমার কাছে অনেকে অভিযোগ এমন করেন যে, "হুজুর আমার সন্তান হঠাৎ করেই পরিচ্ছন্ন থাকে না। ময়লা কাপড়-চোপড় পরার প্রতি সে বেশি পরিষ্কার কাপড় পরতে চায় না।" তাহলে এমনটা যদি হয়, অকারণে ময়লা বা ছেঁড়া জামাকাপড় পরতে ইচ্ছা করে, এমন কোনো কেউ যদি থাকে তাহলে বুঝবেন তাকে পাগল বানানোর জন্য তাকে জাদু করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ! আল্লাহ হেফাজত করুন ওইসব। আর ওইসব কুখ্যাত অ্যা খারাপ মানুষ থেকে আল্লাহ হেফাজত করুন। যারা সামান্য কিছু টাকার লোভে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। একটা মানুষ নয় শুধু, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আস্তাগফিরুল্লাহ! আল্লাহ! আল্লাহ তাদের উপরে অবশ্যই গজব দিবেন যারা এই কাজগুলো করে। অ্যা এরপরে হঠাৎ করে চোখের অবস্থাটা অসুন্দর হয়ে যায়। চোখের অবস্থার নিচে কালি পড়ে যায় বা অসুন্দর হয়ে যায়। এমন হয় কোনো ছাত্র বা শিক্ষার্থী অকারণে এমনিতে হাঁটছে। মানে হাঁটতে থাকে, হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। অ্যা বারবার কাজ না থাকলেও বাইরে বের হতে ইচ্ছা করা, এমন যদি হয় তাহলে কিন্তু একটা প্রবলেম। এবং এমন হয় অনেক ছাত্রদের সারারাত ঘুমে ধরে না। হ্যাঁ, সারারাত ঠিকমতো ঘুমাতে পারে না বা ঘুম আসে না। এমন এমন হলেও আপনি এটা বুঝবেন। অনেক, অনেক শিক্ষার্থী এমন আছে অ্যা বিকালের পরে খুব পাগলামি করে। পূর্ণিমা বা অমাবস্যার রাতেও খুব পাগলামি করে। তখন বুঝবেন আপনাকে পাগল বানানো জাদু করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার ওই ছাত্র বা শিক্ষার্থী সে কি করে? সামান্য ঘুমালে ভীতিকর স্বপ্নগুলো দেখে। একটা ভীতিকর ভয়ংকর স্বপ্ন দেখে। যেমন কেউ তাকে ধাওয়া করছে, কেউ তাকে মারছে বা কালো কুকুর বা এই টাইপের স্বপ্ন তারা দেখে থাকবে। তোমার দর্শক ও শ্রোতা জাগ্রত অবস্থায় এমন কিছু ঘটতে পারে। যেমন তাকে কেউ ডাকছে, তার পাশে কেউ বসে আছে, তার সাথে কেউ কথা বলছে। অন্য কেউ দেখে না কিন্তু সে দেখছে। হ্যাঁ? এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর জন্য জাদুটোনা করা হয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই কোনো রাকি বা ভালো মানের কবিরাজের কাছে আপনারা অবশ্যই দেখা করবেন এবং বেশি করে আপনি সূরা বাকারা শুনবেন এবং বেশি রুকিয়া একদম মাসের পর মাস আপনি রুকিয়া শুনবেন। রুকিয়াটা কেমন? যেমন ৩৩ আয়াত একদম সকাল বিকাল শুনবেন। একটু পর শুনবেন। বিশেষ করে ৮ টি সূরা আপনি পড়বেন। সূরা ইয়াসিন, সফফাত, সূরা দুখান, সূরা জিন, সূরা জিলজাল, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক এগুলো শুনবেন। এই রুকিয়াগুলো সবসময় শুনবেন বা পড়বেন। হ্যাঁ? এরপরে সূরা বাকারা তো আছেই। সূরা রহমান, সূরা মুলক, সূরা আলা প্রতিদিন কমপক্ষে এই ৩৩ আয়াত ৩-৪ ঘন্টা আপনি শুনবেন। ৩-৪ বার আপনি রুকিয়াটা শুনবেন। একটু পরপর শুনবেন। এগুলো আপনি এই ৩৩ আয়াত পরে একটা গ্লাসের ভেতরে ফু দিয়ে পানিটা খাবেন। হুম, তারপর আপনি আপনি আয়াতগুলো পড়বেন। কোন আয়াতগুলো? সূরা ফাতিহা, সূরা আরাফের ১১৭, ১২২, সূরা ইউনূসের ৮১-৮২, সূরা তাহার ৬৯, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক ৩ বার পরে একটা পানিতে ফু দিবেন অথবা একটা অলিভ অয়েলে ফু দিবেন। অলিভ অয়েলে ফু দিয়ে
আপনি মাথার মাঝে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পুরোপুরি হয়তো হেফাজত করবেন। তবে এটা মাসের পর মাস করতে হবে। ১ মাস ২ মাস। নিজে, নিজে অবশ্যই করতে হবে। আপনি কবিরাজ বা রাকির কাছে কয়দিন দৌড়াবেন? এটা আপনার নিজে, নিজে করবেন। হয়তোবা আ আ রাকি বা গেলে কেটে দিবে। হয়তো সাময়িক উপকার হয়ে যাবে। কিন্তু পরে আবার তো করবে। সুতরাং এগুলো করার জন্য আপনি বারবার কি করবেন? আপনি বারবার আ এই তেলাওয়াতগুলো শুনবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, "আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা।" এবং প্রত্যেকটা বস্তুর মাঝেই উপকার রয়েছে আল্লাহ পাক বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যা আংটি ব্যবহার করেছেন। বাবুল খিতাব নামে বুখারী শরীফে একটা অধ্যায় এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন। সুলাইমান আলাইহিস সালাম তো আংটি দ্বারা রাজত্ব করেছেন। এত পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক। এবং নবী রাসূলগণ সাহাবায়ে কেরামগণ আংটি ব্যবহার করেছেন। আমরা এই কথা বিবেচনা করে রত্ন পাথর নিয়ে এসেছি। যেমন আমাদের কাছে অরিজিনাল, একদম অরিজিনাল রত্ন পাথর গোমেদ আছে, আকিক আছে, নীলা, রুবি, পান্না এই পাথরগুলো আমাদের কাছে আছে। বিশেষ করে আপনারা বিভিন্ন জাতের আকিক আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের পরামর্শ মোতাবেক নিতে গেলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটা দিয়ে আমাদেরকে কল দিবেন। সংক্ষেপে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই পাথরটা দেওয়ার চেষ্টা করব। পাথরগুলো রত্ন পাথর। ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলোর ভিতরে কিছু উপকার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর আমরা এইটুকু বলি না যে এই পাথরই আপনার ভাগ্যকে বদল করবে, নাউজুবিল্লাহ। এটা করলে কিন্তু অবশ্যই শিরিক হয়ে যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকেই উপকার দিয়েছে। যেমন নাপা ট্যাবলেট খেলে আপনার জ্বর সেরে যায়। এজন্য কি নাপা ট্যাবলেটই জ্বর সারাইছে না? আল্লাহ পাক নাপার উসিলায় আপনার জ্বরটাকে সারিয়েছে। ঠিক তেমনিভাবেই পাথরেও আল্লাহ পাক কিছু উসিলা দান করেছেন। আসুন আমরা একদম পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগুলো থেকে আমরা ফায়দা নেই। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।